الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقد قال تعالى: بسم الله الرحمن الرحيم. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. وعن سيدنا أنس بن مالك رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم قال: الله يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي. يا ابن آدم لو أتيتني عنان السماء خطايا ثم استغفرتني غفرت لك. يا ابن آدم وإنك لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك به شيئا غفرت لك. أو في رواية: لأتيتك بقرابها مغفرة ولا أبالي. رواه الإمام البخاري رحمه الله تعالى في جامعه. بشنو حافظ بتو گویم کے گل تازہ نمی ماند. اگر ماند شب ماند شب دیگر نمی ماند. بشنو حافظ بتو گویم کے گل تازہ نمی ماند. اگر ماند شب ماند شب دیگر نمی ماند. گل از گلشن جدا گشتا ترو تازہ نمی ماند. اگر ماند شب ماند شب دیگر نمی ماند. حجاب نو عروسا در بر شوہر نمی ماند. اگر ماند شب ماند شب دیگر نمی ماند. اگر ماند شب ماند شب دیگر نمی ماند. মোহাম্মতের সাথে সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ
जो जलाता है किसी को भी जलता है ज़रूर, जो जलाता है किसी को भी जलता है ज़रूर, शमा भी जलती रही परवाना जल जाने के बाद। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ओ गुल नहीं जिस गुल में बू नहीं, ओ गुल नहीं जिस गुल में बू नहीं, ओ दिल नहीं जिस दिल में अल्लाह नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকর আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে বড়ই ভালোবেসে মহব্বত করে জুমার নামাজ আদায় করবার জন্যে মসজিদের মধ্যে আসবার বসবার তৌফিক দান করেছেন। পাশাপাশি কিছু কথা বলা এবং শোনার মন মানসিকতা নিয়ে আমাদের অনেক মায়ের অনেক সন্তানকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য সবাই মন খুলে বুক ভরে এই আকাশ এবং বাতাসকে মুখরিত করে তুলে এক কণ্ঠে উচ্চ আওয়াজের সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, কোরআনে কারীমের দু জায়গা থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। মালিক যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবার চেষ্টা করব। রব আমাকে প্রত্যেকটি কথা ইখলাসের সাথে আমলের নিয়তে বলার তৌফিক দান করেন। যারা উপস্থিত হয়েছেন সবাইকে আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমলের নিয়তে প্রত্যেকটি কথা শোনার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক কিছুই সৃষ্টি করেছেন, অনেক জাতি সৃষ্টি করেছেন। এই সব জাতির মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দামি সৃষ্টি, আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান সৃষ্টি হচ্ছে দুটি। নম্বর এক মানুষ জাতি, নম্বর দুই জিন জাতি। নম্বর এক কোন জাতি? মানব জাতি। নম্বর দুই হচ্ছে জিন জাতি। এই দুই জাতি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সেরা। আবার এই দুই জাতির মধ্য হতে আল্লাহর কাছে সেরা হলো মানুষ জাতি, মানব জাতি। কারণ অন্যান্য জাতিকে আল্লাহ তাআলা শুধু ইবাদত দিয়েছেন, মানব জাতিকে আল্লাহ যেমন ইবাদত দিয়েছেন, আরেকটি জিনিস তাদেরকে পার্সোনালভাবে দিয়েছেন, সেটা হলো খেলাফত। সেটা কি? খেলাফত। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানব জাতি এবং জিন জাতিকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন একটা বিশেষ লক্ষ্য বাস্তবায়ন করার জন্য। আর এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা যারিয়াত এর 56 নম্বর আয়াতের মধ্যে পরিষ্কারভাবে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্যে। কি জন্য বানাইছেন? ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। ইবাদত সবাই করতে পারে না, ইবাদতের তৌফিক আল্লাহ সবাইকে দেন না।
বহু মানুষ আপনার মতো আমার মতো আছে, চেহারাও আমার মতো সুন্দর, বডি ফিটনেসও আমার থেকে ভালো, চেহারাও আমার থেকে ভালো, দেখতে শুনতেও আমার থেকে ভালো, আয় রুজিও আমার থেকে ভালো, ইনকাম সোর্সও ভালো, কিন্তু এরপরেও আল্লাহ তাকে মসজিদে আনেন না। আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করছেন বলেই মসজিদের মধ্যে নিয়ে আসছেন। আল্লাহু আকবার। हाजी अमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह बोलें, अगर एक इबादत करने के बाद दूसरी इबादत की तौफीक मिल जाए तो समझो आपका पहला अमल अल्लाह ने कबूल कर लिया। যদি এক আমল করার পরে দ্বিতীয় আরেকটা আমল করার তৌফিক হয়, তাহলে এটা সুনিশ্চিতভাবে সিদ্ধান্ত নিয়ে রাখো যে আল্লাহ তোমার প্রথম আমলকে কবুল করে নিছেন। যদি গত জুমা মসজিদে এসে আদায় করেছি, এই জুমাও যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে আসছেন, বোঝা যায় আল্লাহ আমাদের গত সপ্তাহের জুমার নামাজকে কবুল করে নিয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, যদি মাগরিবের নামাজ পড়ার পরে এশার নামাজ পড়ার তৌফিক হয়, কিংবা যদি একদিন মাগরিবের নামাজ পড়ার পরে দ্বিতীয় দিন মাগরিবের নামাজ পড়ার সুযোগ মিলে যায়, একদিন কোরআনে কারীমের এক পারা কোরআন তেলাওয়াত করার পরে যদি দ্বিতীয় দিন আরেক পারা কোরআন তেলাওয়াত করার সুযোগ মিলে যায়, এক সপ্তাহে হারে গালে 500 টাকা দান করেছি, যদি দ্বিতীয় সপ্তাহে 500-600 টাকার দান করার সুযোগ মিলে যায়, তাহলে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের সার নির্যাস থেকে মাসালা বের করেছেন। এটাই লক্ষণ আলামত বহন করে রব্বুল আলামিন তোমার বিগত সপ্তাহ কিংবা বিগত আমলটাকে কবুল করে নিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রব্বুল আলামিন সবাইকে ইবাদত করার তৌফিক দেন না। এক লোক 3-4 লক্ষ বার তাসবিহ পাঠ করে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহিকে বলে, হুজুরের জবান দিয়ে শুনলাম অমুক তসবিহ পড়লে অমুক ফায়দা হয়, এটা পড়লে ওইটা ফায়দা হয়, বহুত উপকারের কথা, ফজিলতের কথা খতিব সাহেবের জবান দিয়ে শুনলাম, কিন্তু আজকে 3-4 লক্ষ বার সুবহানাল্লাহ পড়লাম, কোনো উপকার তো পেলাম না। हाजी अमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैहि बोले, आपका 3-4 लाख मर्तबा तस्बीह पढ़ने की तौफीक हो गया, ये कैसी कम नियामत है, कैसी कम फायदा है। हाजी साहेब बोलें 3-4 लक्ष बार तस्बीह पाठ करते पारला, एटाई कि कम बड़ नियामत नाकि? बोलें এই কথাটা বুঝছেন তো সবাই? আল্লাহ কি সবারে 3-4 লক্ষ বার তসবিহ পড়ার সুযোগ দেয়? কম দেয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি ইয়াউমিন 100 মাররা গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। তিরমিজি শরীফের 3466 নম্বর হাদিসের মধ্যে রহমতে আলম বলেন, যদি কোনো বান্দা বান্দি সকালে 100 বার, সকাল বিকাল মিলিয়ে যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তাহলে তার আমল নামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, রব্বুল আলামিন সব গুনাহগুলোকে মাফ করে দেয়। তাহলে যদি 1 লক্ষ বার পরে কি পরিমাণ সব আমল নামায় জমা হবে একটু চিন্তা করে দেখেন। এজন্য হাজী সাহেব বলেন, তুমি কি পেয়েছো কি পাও নাই ওটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। রব যে তোমার জবান দিয়া দুনিয়ার কোনো মানুষের কথা বের করে নাই, তোমার জবান দিয়া কোনো মানুষের কথা বের হয় নাই, তোমার জবান দিয়া দুনিয়ার কোনো ক্ষমতাধর ব্যক্তির কথা বারবার উচ্চারিত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করে ভালোবাসে, এই জন্য তোমার জবান দিয়া এতবার তার তসবিহ বের করে দিয়েছে। এর থেকে বড় নিয়ামত আর হতে পারে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এক মালিক তার গোলামকে সাথে করে বাজারের পাশ দিয়া কোথাও যাচ্ছিলেন, এমন সময় মসজিদ থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই ধ্বনি উচ্চারিত হয়েছে। এবার গোলাম মালিককে বলে, ও মালিক, আমাকে যদি একটু গাড়ি থেকে নামিয়ে নামাজ পড়ার সুযোগ দিতেন,
আপনার প্রতি আমরা কৃতজ্ঞ থাকতাম, আপনাকে মন ভরে দোয়া করতাম, আমাকে একটু নামাজ পড়ার সুযোগ দেন। মালিক বলে, যাও, তোমাকে নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো। আমার ভাইয়েরা, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ আল্লামা শাহ আশরাফ আলী থানভী নাওয়ারাল্লাহু মারকাদাহু তার খুতুবাতে হাকিমুল উম্মতের মধ্যে লেখেন, ওই গোলাম মুনিব যখন তাকে নামিয়ে দিলেন, নামার সাথে সাথে মসজিদে গিয়ে নামাজ পড়ে, মুনিব মসজিদে ঢুকে না, মালিক মসজিদে ঢুকে না, প্রবেশ করে না, মসজিদের সামনে বসে বসে গোলামের জন্য অপেক্ষা করে। এবার নামাজ শেষে মসজিদ থেকে সবাই বের হয়ে গেল, সবাই বের হয়ে গেল, কিন্তু গোলাম এর জন্য মুনিব অপেক্ষা করে, কিন্তু গোলাম বের হয় না। এক পর্যায়ে মালিক চিৎকার করে বলে, তুমি কেন বের হচ্ছ না, কেন বের হচ্ছ না? ভেতর থেকে গোলাম বলে, আমাকে বের হতে দেওয়া হচ্ছে না, আমাকে বের হতে দেওয়া হচ্ছে না। এই কথা বলার পরে মুনিব বলে, কোন তুমকো বাহির আনে নেহি দেতা, কে তোমাকে বাইরে আসতে দেয় না, নামটা বলো, তাকে দেখে নিব। আমি বাইরে বসে আছি তোমার অপেক্ষায়, তুমি বের হও না। কোন বাপের বেটা তোমাকে বের হইতে দেয় না, একটু নামটা বলো, তাকে আমি দেখে নিব। এবার গোলাম ভেতর থেকে জবাব দেয়, जिसने तुमको अंदर आने की तौफीक नहीं देता, ओ रब मुझको मस्जिद से बाहर आने की तौफीक नहीं देता। बोलेन अल्लाह। যেই রব আপনাকে ভেতরে আসতে দেয় না, আপনার টাকা পয়সা আমার থেকে বেশি, আপনার গায়ে শক্তি আমার থেকে বেশি, আপনার ধনবল জনবল আমার থেকে বেশি, আপনার আসবাব ওসাইল আমার থেকে বেশি, কিন্তু সব কিছু বেশি থাকার পরেও একজন মালিক আপনাকে মসজিদে ঢুকতে দেয় না, আর ওই মালিক আমার কিচ্ছু নাই, তারপরেও মসজিদ থেকে আমাকে বের হতে দেয় না। আমার ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম, ইবাদতের তৌফিক আল্লাহ সবাইকে দেন না, সবাই চাইলেও ইবাদত করতে পারে না। রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসেন, এজন্য মসজিদে আগে আগে নিয়ে আসেন। রব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করেন, এজন্য আজান আমি মসজিদে বসে বসে মুয়াজ্জিনের পবিত্র জবানের আজান শুনি আর জবাব দিতে পারি, কিন্তু অনেকেই এটা পারে না। এই সৌভাগ্য আল্লাহ সবাইকে দেন না। আমার ভাইয়েরা, কেউ তো ইবাদত করতে পারে না, তৌফিক পায় না, কিন্তু আফসোস করে। আবার কেউ কেউ ইবাদতের তৌফিক পায় না, না পেয়ে আবার এটা নিয়ে গর্ব করে। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? আমার ভাইয়েরা, হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন যে এক লোকের বকরির বাচ্চা অথবা গরুর বাচ্চা মসজিদের ভেতরে ঢুকে গেছে। এবার মসজিদের ভেতরে ঢোকার সাথে সাথে মুয়াজ্জিন সাহেব, মসজিদের খাদেম এসে রাগ হয়ে গেছে, এটা কার বকরির বাচ্চা, কার গরুর বাচ্চা মসজিদে ঢুকছে। এমন সময় গরুর মালিক এসে বলে, ভাই কিছু মনে করবেন না, আমার গরুর বাচ্চা কিছু বুঝে না, আমার ছাগলের বাচ্চা কিছু বুঝে না, এই জন্য মসজিদে ঢুকছে, আর আমি বুঝি, এই জন্য কোনোদিন এই পর্যন্ত মসজিদে ঢুকি নাই। দেখছেন, চিন্তা করছেন? এই বুঝে না, বেবুস অবুস, এজন্য ঢুকছে। আর আমি তো বুঝি, আল্লাহ তো আমারে বুঝ দিছেন, আল্লাহ আরে বুঝ দিছে, এজন্য মসজিদে ঢুকে নাই। চিন্তা করে দেখছেন? আল্লাহ মাফ করুন। তো বলতেছিলাম, রব না আপনাকে আমাকে অনেক ভালোবাসেন, নিঃসন্দেহে ভালোবাসেন, নিঃসংকোচে ভালোবাসেন। 100% আপনাকে আমাকে আমাদের মালিক ভালোবাসেন। এজন্য আমরা আমাদের মাথায় টুপি পরি, আমরা আমাদের গায়ে পাঞ্জাবি জুব্বা পরি, অন্য কিছু পরি না। এজন্য রব আমাদেরকে ভালোবাসেন বলে এগুলো পরান। এখন আপনাদেরকে শোনাবো রব আমাদেরকে কত ভালোবাসেন। রব আমাদেরকে কত ভালোবাসেন। যে যারে ভালোবাসে তার প্রেমে পড়ে, যে যারে ভালোবাসে তার কথা শুনে। তা কাসনাগু ইয়াদ বাদাজি মান দিগারান্ত দিগারি, তা কাসনাগু ইয়াদ বাদাজি মান দিগারান্ত দিগারি, মান্তান সুদান্ত যা সুদি মান্তু সুদান্ত মান সুদি। ভালোবাসলে যে যাকে ভালোবাসে তার কথা শুনে, তার কথার বাইরে যায় না।
বলে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে যাত্রাবাড়ি এরিয়া থেকে বাইরে যেতে পারবা না, যদি তুমি আমাকে ভালোবাসো চাকরি বাকরি করলে এই পশ্চিম যাত্রাবাড়ির মধ্যেই করতে হবে। কি বলেন, সত্যিকারেই যদি ভালোবাসে তাহলে এর বাহিরে চাকরি করার জন্য সে কোনো উদ্যোগ চিন্তা ভাবনা করবে না। আমার ভাইয়েরা, 1 নম্বর উদাহরণ শুনেন, রব্বুল আলামিন আপনাকে আমাকে কত ভালোবাসেন। আমাদের প্রত্যেকের আমলনামায় গুনাহ আছে। রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে তিরমিজি শরীফের 3540 নম্বর হাদিস, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়, বড় মায়া ভরা কণ্ঠে ডাক দেয়, বড় উদার কণ্ঠে রব্বুল আলামিন দয়া ভরা কণ্ঠে আমাদেরকে ডাকে, ইবনা আদম, হে বনি আদম, হে আদম সন্তান, হে আদম সন্তান। আল্লাহর কাছে বড় পছন্দের ডাক, আল্লাহর কাছে বড় মায়ার ডাক, দয়ার ডাক, এমন ডাক আর হতে পারে না। ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। হে বনি আদম, যদি গুনাহ করার পরে যদি আমি মালিক ক্ষমা করতে পারি, আমি মালিক তোমাকে মাফ করে দিতে পারি, এই আশায় যদি তুমি আমাকে ডাকো, তাহলে সুনিশ্চিত থাকো আমি রব তোমাকে মাফ করেই দিব। সুবহানাল্লাহ। আরেকটু আসতে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার রব্বুল আলামিন আর পরিষ্কার সুন্দর উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, ও বনি আদম, কত গুনাহ করবা, লও আতাইতানি আনানাস সামাই খতায়া। তোমার গুনাহগুলোকে যদি বস্তুতে রূপান্তরিত করা হয়, তোমার গুনাহগুলোকে যদি কোনো জিনিসের আকৃতি দান করা হয়, আর ওই আকৃতি দানকৃত গুনাহগুলোকে যদি জমিনের মাঝখানে রাখা হয়, আর সেই গুনাহগুলোর স্তূপ যদি উপরে উঠতে আসমান পর্যন্ত পৌঁছে যায়, মেঘমালা পর্যন্ত তোমার গুনাহ স্পর্শ করেছে, আমার ভাইয়েরা, এই মহাশূন্য ভরে তোমার গুনাহ যদি আল্লাহর আকাশকে স্পর্শ করে, এত গুনাহ করার পরে যদি খালেস দিলে তওবা করো আর বড়, ওগো মাবুদ, আমার মনের মধ্যে এখন অনুশোচনা এসেছে, আমি অনুতপ্ত হয়েছি, আমার পেছনে যেই গুনাহগুলো করেছি মাওলায়ে কারীম, আমার ভুল হয়েছে, আমি আর কোনোদিন করব না। পেছনের গুনাহের জন্য যদি বনি আদম অনুতপ্ত হয়, অনুসূচিত হয়, আর সামনে গুনাহ না করার দৃঢ় প্রত্যয় অঙ্গীকার গ্রহণ করে, অঙ্গীকারবদ্ধ হয়, রব্বুল আলামিন বলেন, এত গুনাহ যদি বান্দা তোমার হয়ে যায়, এরপরে যদি আমাকে ডাকো, গফারতু লাকা মা কানা ফিকা ওয়ালা উবালি, তাহলে এত গুনাহ নিয়ে যদি আমাকে ডাকতে পারো খালেস দিলে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সব গুনাহগুলোকে আমি মাফ করে দিব। এই যে এত গুনাহ মাফ করলাম, পৃথিবীর কোনো মানুষের কাছে আমার জবাব দিতে হবে না। দুনিয়ার কোনো মানুষ আমার সামনে এসে আমার এই ডিসিশনের বিরুদ্ধে কথা বলবার অধিকার রাখে না। কেউ যদি আমাকে বলে, ওগো রব, আপনি এত গুনাহ কেন মাফ করলেন, আমি ওই নাফরমানের কাছে জবাব দেওয়ার জন্য কোনো তোয়াক্কা রাখি না, তোয়াক্কা করি না। সে আমার কাছে, তাকে কেয়ার করার কোনো কিছু আমার নাই। আমার ভাইয়েরা, এত গুনাহ হয়েছে, তারপরে রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। সমস্যা হলো যেইভাবে ডাকলে আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবেন, এইভাবে আমরা ডাকতে পারি না। দুইটা কথা বললাম। 1 নম্বর, পেছনের গুনার জন্য অনুতপ্ত হওয়া, সামনের গুনাহ না করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া। বলেন কয়টা কথা বললাম? 1, পেছনে যা করছি অনুতপ্ত হয়েছি, ভুল হয়েছে মাওলা। আর আরেকটা হলো যে সামনে আর করব না, 100% আল্লাহ সামনে আর করব না। এই গুনাহ করার জন্য আমাদের যেই বাধ্য করুক না কেন, আমি করব না। এটা আমার সিদ্ধান্ত, এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। কোনো নড়চড় হওয়ার মতো দুর্বল নরভরে কোনো সিদ্ধান্ত নয়, কারণ মজবুত সিদ্ধান্ত আমি নিয়ে রেখেছি। সমস্যা হলো ওই সিদ্ধান্তটা আপনিও নিতে পারেন না, আনফরচুনেটলি আমিও নিতে পারি না। এজন্য কবি বলছেন, সুবহে বরকাফ তওবা বরলব দিল পুরা জৌকে গুনাহ। সুবহে বরকাফ তওবা বরলব দিল পুরা জৌকে গুনাহ। মাসিয়ত রা খন্দমিয়া ইয়াদবর ইস্তিগফারে মা।
हर शबे गुयम के फरदा तरके सौदा कुनम, हर शबे गुयम के फरदा तरके सौदा कुनम, बाज़े चू फरदा शवादिम रोज़ेरा फिरदा कुनाम। জবানে বলি আল্লাহ গুনাহ করব না, আল্লাহ আপনার নাফরমানি করব না। কলব বলে মসজিদ থেকে বের হলে, দিলে দিলে বলে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে গিয়ে ওয়াইফাইয়ের লাইনটা যদি খালি আমার মোবাইলের সাথে কানেক্ট হয় তাহলে গুনাহ করতে আর দেরি হবে না। আমাদের তওবার এই দশা। মসজিদে থাকলে এক, বাড়িতে গেলে আরেক। জনগণের সামনে থাকলে পরিবেশটা এক, নির্জনে নিবৃত্তে গেলে তখন আমার গুনাহ চাইলেও আমি বিরত থাকতে পারি না। এইটা খালেস তওবা নয়। আর এই তওবা করলে আল্লাহ গুনাহও কি করবেন না, মাফ করবেন না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে রব্বুল আলামিন বলেন লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। এই যে জমিন দেখতে পাচ্ছেন, এই জমিন দিয়ে আপনারা হাঁটা চলা করেন, চলাফেরা করেন। এই বিস্তৃত জমিন শুধু বাংলাদেশ নয়, ৩৬০টি রাষ্ট্র বাংলাদেশ পৃথিবীতে আছে। এই পুরো পৃথিবীতে যেই পরিমাণ বিস্তৃত অধ্যায় জমিন আছে, এই জমিন পরিমাণ গুনাহ যদি তোমার হয়, আর ওই গুনাহগুলো নিয়ে যদি মালিকের কাছে সামনে দাঁড়াও আর অনুতপ্ত হয়ে মাফ চাও, রব্বুল আলামিন বলে একটা কাজ করতে পারবা না, সেটা হলো শিরিক। শিরকের গুনাহ তোমার আমল নামায় থাকতে পারবে না। মুশরিক হতে পারবা না, পৃথিবীর কাউকে আমার সাথে শরীক করতে পারবা না। এটা ছাড়া যদি আমি মালিকের সামনে দাঁড়াও, আমি মালিক তোমার সব গুনাহগুলোকে মাফ করে দিব। বিশ্বাস হতে চায় না যে এত গুনাহ আল্লাহ কেমনে মাফ করবেন। যদি বিশ্বাস না হয়, এবার একটা উদাহরণ দিই, তাহলে বিশ্বাস হবে। কম্পিউটার আমাদের মোটামুটি অনেকেরই আছে, মোবাইল এটাও আমাদের অনেকের আছে। মোবাইলের মধ্যে একটা সংখ্যা লিখবেন 1। এই সংখ্যা লেখার পরে একের ডান পাশে দিবেন, বাম পাশে দিলে কোনো লাভ নাই, সংখ্যা বাড়ে না, আরও কমে তো না, মানে যেটা আছে ওইটাই থাকে। 1-এর পরে একটা শূন্য দিবেন, হবে কত? 10। 10-এর পরে আরেকটা শূন্য দিবেন, হবে কত? 100। হুঁ বললেন। এরপরে আরেকটা শূন্য দিবেন, কত হবে? 1000। তারপরে আরেকটা শূন্য দিবেন, কত হবে? তারপরে আরেকটা শূন্য দিবেন, কত হবে? আমি তো হিসাবে দুর্বল, অঙ্কতে দুর্বল, এই জন্য আপনাকে মুখ দিয়ে বের করতেছি। এরপরে আরেকটা শূন্য দিবেন, দিতে 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 মনে করেন দিতেই থাকলেন। একটা পর্যায়ে এসে কম্পিউটার বা মোবাইল বলবে যে এখন আর সম্ভব না। আরবিতে বলবে লা তুজাদু নাতায়েজ, এখন আর ফলাফল বের করা সম্ভব নয়, আমরা অক্ষম হয়ে গেছি, ব্যর্থ হয়ে গেছি। আপনি এত শূন্য কই পাইলেন আজকে? দিতে 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 10 কোটি হয়েছে, অথবা 10,000 কোটি হয়েছে। এইভাবে সংখ্যা আপনি যত বাড়াতে পারেন। এখন এই সব যেই সংখ্যা এতক্ষণ মেহনত করে, মুজাহাদা করে, পরিশ্রম করে আপনি লেখলেন, এটা আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য আপনি ডিলিট অপশনে ক্লিক করছেন। বলেন, ক্লিক করার সাথে সাথে একটা তো হলো ডিলিট, আরেকটা হলো অল ডিলিট। আসে কি আসে না? এই অল ডিলিটে ক্লিক করলে এতক্ষণ পর্যন্ত যতগুলো সংখ্যা আপনি উঠিয়েছেন, যদি লোক ভাড়া করে উঠিয়ে থাকেন, তাহলে এই সব সংখ্যাগুলো অল ডিলিটে ক্লিক করার সাথে সাথে কেটে যাবে কি যাবে না? আচ্ছা বলেন, কম্পিউটারে এত কিছু উঠালেন, মোবাইলে এত কিছু উঠালেন, এত বিশাল এক সংখ্যা আপনি তুললেন, যদি এত বিশাল সংখ্যা তোলার সাথে সাথে দুনিয়ার এই আসবাব ওয়াসাইল, দুনিয়ার এই মাধ্যম যদি এত পাওয়ারফুল হয়, সব কিছুকে ডিলিট করার ক্ষমতা যদি মোবাইলের এবং কম্পিউটারের থাকে, তাহলে এই মোবাইল এবং কম্পিউটারের স্রষ্টা যিনি আমার মালিক, তিনি কেন আপনার এত গুনাহ মাফ করতে পারবেন না? এবার বিশ্বাস হয়েছে? সবার বিশ্বাস হয়েছে তো? আমার ভাইয়ার, আল্লাহ চান যে তার কাছে আপনি একটু চান। আল্লাহ থাকেন অপেক্ষায় যে তার কাছে একটু যান। ইন্ডাস্ট্রির মালিক কতবার তার শ্রমিকদেরকে ডাকে আর বলে যে এই আয়, তোরে আমি মাফ করুম, এই আয়, তুই কত গুনাহ করবি, অপরাধ করবি, আমি তোরে মাফ করুম। কেউ বলে না। একবার অন্যায় ধরা খাইলেই বাইর করে দেয়। আর আল্লাহ বলতেছেন যে এত গুনাহ নইলে তুই করবি, আমি তো মাফ করার জন্য রেডি আছি। বনি আদম মাফ চায় না। বলতেছিলাম আমার ভাইয়ের, আল্লাহ আমাদেরকে সাংঘাতিক মহাব্বত করেন, বুঝি না আমরা। 2 নম্বর উদাহরণ শুনুন।
আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কাবা শরীফের মধ্যে এক যুবক ইবাদত করার জন্য গিয়েছে। ইবাদতের মধ্যে স্বাদ পায় না, মজা পায় না, ঘ্রাণ পায় না। এবার মনে মনে বলে, যদি কাবা শরীফের ভেতরে আল্লাহর অনেক ওলিরা, বুজুর্গরা এসে উপস্থিত হয়, যদি কোনো এক বুজুর্গের সামনে কাছে থেকে যদি আমি ইবাদত করি, মনে হয় আমার ইবাদতের মধ্যে স্বাদ আসবে, ঘ্রাণ আসবে, মজা আসবে। আমার ভাইয়েরা, খুঁজে খুঁজে কোনো বুজুর্গ পায় না। এমন সময় দেখে কাবা শরীফের ভেতরেই এক বুজুর্গ বসে ইবাদত করে। একদিন দুদিন নয়, বলা হয় প্রায় 40 বছর যাবৎ কাবার ভেতরে বসে ইবাদত করে এই লোকটাকে বড় পছন্দ হয়েছে। যুবক ওই বুজুর্গের কাছে গিয়ে বলে, আমি আপনার কাছে থাকতে চাই, আপনার কাছ থেকে ইবাদত শিখতে চাই। আমি আমার মালিকের ইবাদত করি, মজা পাই না, ঘ্রাণ পাই না, স্বাদ পাই না। যদি আপনার কাছে থাকি, আমার মনে হয় আমার ইবাদতের মধ্যে আমি স্বাদ পাবো। উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি বুজুর্গদেরকে অনেক ভালোবাসি, আপনি আমাকে আপনার কাছে থাকার সুযোগ করে দেন। বুজুর্গ বলে, অনেক আল্লাহর ওলিরা এই কাবার চত্বরে বসবাস করে, তুমি তাদের কাছে যাও, তাদের কাছে থাকো, তাদের সান্নিধ্য অর্জন করো, আমার কাছে থাকার কোনো দরকার নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বুজুর্গ এই কথা বলার পরে যুবক নাছোর বান্দা ছাড়তে চায় না, বলে, না, আপনার কাছেই থাকবো, আপনাকে আমার পছন্দ হয়েছে। তখন বুজুর্গ পাশে থাকার সুযোগ দিয়েছে। এবার একদিন হঠাৎ করে উভয়ে উমরা করার জন্য বের হবে। উমরার জন্য যাবে এমন সময় যখন মাতাফে প্রবেশ করবে তওয়াফ করার উদ্দেশ্যে। যারা হজে গিয়েছেন তারা জানেন, মাতাফে তওয়াফ করতে ঢোকার আগে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই তালবিয়া বন্ধ হয়ে যায়। ওই সময় এই তালবিয়া পড়া যায় না। আমার ভাইয়েরা, মাতাফে ঢুকবেন এমন সময় লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাকা লাব্বাইক এই কথা বলে যুবক যখন আল্লাহর ধ্বনি তার জবান দিয়ে উচ্চারণ করেছে, এমন সময় গায়েব থেকে আওয়াজ আসছে, লা লাব্বাইক ওয়ালা সা'দাইক, লা লাব্বাইক ওয়ালা সা'দাইক। হে যুবক, তোমার লাব্বাইক আমি আল্লাহ গ্রহণ করলাম না, কবুল করলাম না। যুবক এবার চিন্তা করে, ইবাদতে স্বাদ পাই না, মজা পাই না, ঘ্রাণ পাই না, এই জন্য একজন আল্লাহর ওলির সান্নিধ্যে থাকলাম, আল্লাহর ওলির সংস্পর্শ গ্রহণ করলাম। এখনো যদি আল্লাহর পক্ষ থেকে জবাব আসে, লা লাব্বাইক ওয়ালা সা'দাইক, তোমার ইবাদত, তোমার হজ উমরা আমি কবুল করলাম না। এই আওয়াজ পাওয়ার সাথে সাথে যুবকের চেহারার মধ্যে চিন্তার ছাপ ভেসে উঠেছে, পুরো দেহের মধ্যে পেরেশানির প্রতিচ্ছবি ভেসে উঠেছে। আমার ভাইয়েরা, সাথে সাথে যুবক সিদ্ধান্ত নিয়েছে, আমি আর এখানে থাকবো না, এই বুজুর্গের কাছে থাকবো না। কারণ এই বুজুর্গ আসলে ভালো কোনো বুজুর্গ নয়। উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, উপরটা একরকম, ভেতরটা আরেক রকম। এই বুজুর্গের কাছে থাকা যাবে না, আমি এখান থেকে চলে অন্য কোথাও চলে যাব। আমার ভাইয়েরা, সিদ্ধান্ত নিয়েছেন এই বুজুর্গের কাছে আর থাকবেন না। এরকম অনেক সময় হয়। এখানে দেখেন ভুলটা কার? ইবাদত করলো সে, লাব্বাইক লাব্বাইক বলল সে, কিন্তু জবাব দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে, গায়েব থেকে জবাব আসলো, তোমার লাব্বাইক কবুল হয় নাই। বলেন, এখানে স্বাভাবিকভাবে বুজুর্গকে দোষ দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। মাঝখানে একটা প্রশ্নের উত্তর দেই, আপনারা অনেক সময় আছেন, মাইন্ড করবেন না, আমি আসলে মানুষটা একটু ব্যতিক্রম, আমি কারো প্রতি আক্রোশ নিয়ে কথা বলি না, আমি সবাইকে এক নজরে দেখি এবং কিছু প্রশ্নের উত্তর আপনাদেরকে সংশোধনমূলক কিছু কথা আমি বলার চেষ্টা করি। এজন্য আমার ভাইয়েরা কিছু মনে করবেন না, একটা প্রশ্নের উত্তর দেই। করোনাকালীন সময়ে এটা বেশি হয়েছে। এত হুজুররা দোয়া করে, দোয়া তো কবুল হয় না। এত হুজুররা এত চোখের পানি ফেলায়, দোয়া তো কবুল হয় না। হুজুর, আমি বড় গুনাহগার, আমার জন্য একটু দোয়া করেন। আচ্ছা কোন, আপনি গুনাহগার, দোয়া আমি করলে কি হবে? এটার একটা উদাহরণ দেই। এক বাবা এর সাথে তার সন্তান অন্যায় করছে, বাবার কথা শুনে নাই, বাবার অবাধ্যচারণ হয়েছে, বাবার কথা শুনে নাই, এমনকি বাবার গায়ে হাত তুলছে। বলেন, যেই ছেলে তার বাবার গায়ে হাত তুলে, এই ছেলেটা কি কম বড় অপরাধী? অনেক বড় অপরাধী। কিন্তু এখন
এই বাবার কাছে ক্ষমা চাওয়ার জন্য সন্তান আসে না, কতক্ষণ আসে তার চাচা, কতক্ষণ আসে তার মামা, কতক্ষণ আসে তার পাড়া প্রতিবেশী, কতক্ষণ আসে তার আশপাশের লোকজন, কতক্ষণ বাবার কাছে এসে মাপ চায় ওই ছেলের বন্ধু বান্ধব। বলেন, যদি এত মানুষ আসলো মাপ চাইলো ছেলের পক্ষ হয়ে, কিন্তু ছেলে এসে মাপ চাইলো না, আপনারা সুশীল সমাজের মানুষজন, জ্ঞানীজন, গুণীজন, আপনারা বলেন ওই বাবা যতক্ষণ পর্যন্ত সন্তান এসে মাথা নত না করবে, সন্তান এসে বাবার কাছে পায়ে ধরে মাফ না চাইবে, বাবা কি মাফ করবেন? বলেন, জ্ঞানী বাবা কি কোনোদিন মাফ করবেন? করবেন না। যে তোমরা কেন আসো, যার আসার দরকার সে কেন আসে না? তোমাদের তো আসার কোনো প্রয়োজন নাই। আমার সন্তান আয়সা যদি আমার একটু ধরে, আমি তো সব ভুলে যাবো। আমার সন্তান যদি আয়সা আমারে বলতে পারে, বাপ কইয়া ডাক দেয়, বাবা যদি তার জবান থেকে উচ্চারিত হয়, আমি তো সব ভুলে যাব। তাকে একটু পাঠানোর ব্যবস্থা করো। সন্তান অহংকার করে আসে না। এই সন্তানকে বাবা প্রতিষ্ঠিত করে দিয়েছে, ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, তাকে মাস্টার্স কমপ্লিট করিয়েছে, রক্ত ঘাম আর অস্ত্র বিধৌত শ্রম দিয়ে বাবা তাকে মানুষ করেছে। এখন বাবার পরিচয় দিতে তার ভালো লাগে না। রিক্সাওয়ালা বাবার পরিচয় সন্তান দিতে চায় না। আমার ভাইয়েরা, বাবা নিশ্চয় বলবে আমার সন্তান রে পাঠাও, গায়ে হাত দিছে এটাও ভুলে যাবো, ভাত খাবার দেয় নাই, টাকা পয়সা দেয় না, এটাও ভুলে যাবো, শুধু বাবা বলে ডাক দিয়ে একটু মাফ চাইলেই হবে। এই জন্য আমি যেটা বলতে চাই সেটা হলো, নাফরমানি গুনাহ আমি করি, তা আমি আরেকজনকে দিয়ে মাফ চাওয়াইলে কি লাভ হবে? আমি করি আমার রবের নাফরমানি, আমি করি আমার রবের সাথে অন্যায়, তার হুকুম মানি না, তাকে বাইপাস করে চলি, আর হুজুরকে দিয়ে দোয়া চাওয়াই, অমুককে দিয়ে দোয়া চাওয়াই, মুরব্বীদেরকে দিয়ে দোয়া চাওয়াই, কি লাভ হবে এতে? যার ঘা মাথা ব্যথা তার থাকতে হবে, যার ঘা মাথা ব্যথা তার থাকতে হবে, অন্য কারো মাথা ব্যথা থাকলে কোনো লাভ নাই। এজন্য আমরা প্রত্যেকেই যেহেতু নিশ্চিত, হ্যাঁ আমি গুনাহ করেছি, আমার কিছু গুনাহ হয়েছে, তাহলে আমাকেই মাফ চাইতে হবে, অন্য কেউ মাফ চাইলে কোনো লাভ নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার যখন যুবক বলে আমি আর আপনার কাছে থাকবো না, আমি আপনার থেকে বিদায় নিয়ে চলে যাব, ওই বৃদ্ধ বুজুর্গ আল্লাহর ওলি জিজ্ঞেস করে, কেন আমার কাছ থেকে চলে যাবে? আমি তো তোমাকে আমার কাছে প্রথমেই রাখতে চাই নাই, অনেক জোর জবরদস্তিমূলকভাবে তুমি আমার কাছে থাকলা, এখন কেন আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে? আমার ভাইয়েরা, তখন ওই যুবক বলে, আমি ইবাদত করার সময় লাব্বাইক লাব্বাইক বলার সময় গায়েব থেকে আওয়াজ আসছে, লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক কবুল করা হলো না। এই হলো মূল কথাটাই চলে আসছে, এটা মনোযোগ দিয়ে শুনেন। আমার ভাইয়েরা, বৃদ্ধ ওই বুজুর্গ আল্লাহর ওলি বলে, একবার শুধুমাত্র শুনলা লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক, মাত্র একবার শুনলা, অমনেই নৈরাশ হয়ে হতাশ হয়ে অন্য কোথায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছো। আর এই আওয়াজটা আমি একদিন দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, 40 বছর যাবৎ আমি শুনতেছি, লা লাব্বাইক লা লাব্বাইক। প্রতিবার শুনি আর আমি সিদ্ধান্ত নিয়েছি, প্রত্যেকবার শোনার সাথে সাথে আমি সিদ্ধান্ত নিয়েছি, যদি লা লাব্বাইক বলে আওয়াজ আসে, তারপরেও আমি আমার মালিককে ছেড়ে অন্য কোথাও যাব না। যেই মালিক কবুল করতে পারে ওই মালিক কবুল না করারও যোগ্যতা রাখে। আমি কার কাছে যাব, কোথায় যাব? কেউ তো আমার ইবাদত কবুল করার মতো ইস্তেদার, সালাহিয়াত আর যোগ্যতা রাখে না, এমন কারো কাছে গিয়ে আমার কোনো লাভ নাই। এজন্য 40 বছর যাবৎ লা লাব্বাইক শোনার পরেও আমি এই দরজা থেকে, এই মালিকের দরবার থেকে আমি অন্য কোথাও যেতে পারি না। কয় বছর? বলেন কয় বছর? কিন্তু যে জবাবটা দিছে, এই জবাবটা তো আল্লাহর আরশের মধ্যে জোশ মারছে, আল্লাহর রহমতের দরিয়ায় জোয়ার সৃষ্টি করছে। আল্লাহ বলেন, এমন কথা আমার বান্দা বইলা ফেললো, আমার বান্দা আমার উপরে এত কনফিডেন্স, আমার বান্দার আমার উপরে এত আস্থা, এই বান্দারে মাফ না করে আমার উপায় কি? গায়েব থেকে আওয়াজ আসছে, ও আল্লাহর ওলি, 40টা বছর ইবাদত করেছো, তোমার ইবাদত কোনো কারণে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই, কিন্তু একটা কথা,
আজকে তোমার মুখ থেকে এমন বের হয়েছে, ওই এক কথাই আমার আল্লাহর কাছে কবুল হয়েছে, আর এক কথাই আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণে 40 বছরের সব অনুপযুক্ত ইবাদতগুলোকে আল্লাহ উপযুক্ত করে কবুল করে নিয়েছেন। এই জন্য আল্লাহ পারেন, আল্লাহ পারেন না এমন কিছুই নাই, আল্লাহ সব পারেন। এই বিশ্বাস আপনি রাখেন, আমি রাখি, ইনশাআল্লাহ ফল পাবো। এই দরবার এমন দরবার, যেই দরবার থেকে কেউ নৈরাশ হয় না। আল্লাহ নিজেই বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ নৈরাশ হইস না। আমার ক্ষমতা তো চিরস্থায়ী, আমার ক্ষমতা তো 5 বছর 10 বছর পরে পর নড়চড় হয় না, হেরফের হয় না। আমার ক্ষমতায় অন্য কেউ ভাগ বসাতে পারে না, একচ্ছত্র আধিপত্য আমি আল্লাহ। কাজেই আমার ভাইয়ের, আমরা গোলাম আল্লাহ। আল্লাহ যদি আমাদেরকে না দেন, কাদেরকে দিবেন? আমরা গোলাম আমাদের মালিকের। যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা না করেন, কেন আমরা আল্লাহর কাছে চাইব না? আল্লাহই তো আমাদেরকে ক্ষমা করবেন। এজন্য আমার ভাই ও বন্ধুগণ, বলতেছিলাম, দ্বিতীয় উদাহরণ চলছে যে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসেন। তৃতীয় উদাহরণ বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসির মধ্যে একটু গরম, সবসময় তো স্বাভাবিকভাবে থাকবে না, একটু ব্যতিক্রম হতেই পারে। আপনারা একটু এদিক মনোযোগ দেন মেহেরবানি করে। যদি কষ্ট বেশি হয়, মিষ্টও বেশি পাবেন ইনশাআল্লাহ। কষ্ট যদি বেশি হয়, মিষ্টও বেশি পাবেন। অতএব পেরেশানি করে লাভ নাই। এই গরম তো আল্লাহ প্রতিদিন আমাদেরকে দিতে পারেন। এই এসি, এয়ার কন্ডিশন এগুলো যদি না থাকতো, তাহলে কষ্ট তো প্রতিদিনই হইতো। তারাবির নামাজ যদি আল্লাহ তাআলা সারা বছর দিয়ে রাখতেন, পরিস্থিতি কি হইতো? পরিস্থিতি কি হইতো বলেন? তারাবি তো 1 মাস পড়ি, 1 মাস পুরাও পড়ি না, ফাঁকে ফাঁকে আবার মিস করি। কেউ 8 রাকাত পরে আস্তে করে বের হয়ে চলে যায়, এরকমও আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে একটু কষ্ট দিচ্ছেন, এই কষ্টটা একটু বরণ করে নেই ইনশাআল্লাহ। বলতেছিলাম 3 নম্বর মিসাল, যে আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন। রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, নিদা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। ও বান্দা, শুনে রাখো, আমি তোমাকে কত ভালোবাসি, কত ভালোবাসি। যদি তুমি আমার জিকির করো, আমি মালিকের কথা স্মরণ করো, আমি মালিকের তাসবিহ পাঠ করো, আমি মালিকের পবিত্রতা ঘোষণা করো, সার কথা আমি মালিককে স্মরণ করো, আমি মালিকের জিকির করো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনও এই আকাশে বসে বসে তোমার কথা স্মরণ করি। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। যদি তুমি কোনো মজলিসে বসে আমার কথা স্মরণ করো, আমরা এই মজলিসে বসে আমার মালিকের কথা স্মরণ করতেছি, কোরআনের কথা বলতেছি, হাদিসের কথা বলতেছি, সত্য আর ন্যায়ের কথাগুলো আপনাদের কানে পৌঁছে দিচ্ছি, আর আপনারাও শুনছেন। এই যে একটা দামি মজলিসে বসে বসে আমরা আমাদের মালিকের কথা স্মরণ করতেছি, রব্বুল আলামিন আপনাদেরকে নৈরাশ করতেছে না, আপনাদেরকে হতাশ করতেছে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাকারতুহু ফি মালাইন খায়রিম মিনহুম। আমি আল্লাহ, যেই বান্দারা দুনিয়াতে কোনো মজলিসে বসে আমাকে স্মরণ করে, আমিও এই উপরে বসে ফিরিস্তাদেরকে নিয়ে এক দামি মজলিসে, বরং সবচেয়ে দামি মজলিসে আমার ওই বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকি। এখানে তো এমন মজলিস, যেই মজলিসে অনেক গুনাহগার আছে, পাপী আছে। এখানে তো এমন মজলিস, যেই মজলিসে অনেক নাফরমান আছে, অনেক ধর্মবিদ্বেষীরাও বসে আছে। রব্বুল আলামিন যেই ফিরিস্তাদেরকে নিয়ে আপনাকে আমাকে নিয়ে আলোচনা করেন, এটা এমন মজলিস, যেই মজলিসের মধ্যে কোনো গুনাহগার নাই, বরং আল্লাহ রব্বুল আলামিনের নূরের তৈরি পুত পবিত্র ফিরিস্তাদেরকে নিয়ে আমি দুনিয়াতে বসে আমার যেই বান্দারা আমাকে স্মরণ করতেছে, আমি রব তাদেরকে স্মরণ করি। আল্লাহর ওই দরবারে যদি আপনার আমাকে নিয়ে আলোচনা হয়, এটা কতটা গর্বের। রাষ্ট্রপতি যদি আপনার কথা স্মরণ করে, প্রধানমন্ত্রী যদি আপনার কথা স্মরণ করে, একজন এমপি মন্ত্রী যদি আপনাকে নিয়েই কোনো মজলিস বসায়, এটা কতটা গর্বের। আল্লাহ বসাচ্ছেন আপনাকে আমাকে নিয়ে মজলিস। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরিন তাকাররাবতু ইলাইহি দিরাআ। যদি আমার বান্দা আমারে ভালোবেসে 1 বিঘত আমার দিকে অগ্রসর হয়, কয় বিঘত? 1 বিঘত আমার দিকে অগ্রসর হয়, তাকাররাবতু ইলাইহি দিরাআ, তাহলে আমি আমার বান্দার দিকে 1 হাত অগ্রসর হয়ে যাই।
ওয়াইন তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআ। আমার বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি আমার বান্দার দিকে এক বাহু তথা দুই হাত অগ্রসর হই। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াইন আতানি ইয়ামশি, যদি আমার বান্দারা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমার বান্দারা যদি আমার মসজিদে আমার ইবাদত করার জন্য হেঁটে হেঁটে আসে, আমার বান্দারা যদি ওযু করার জন্য ওযুখানায় হেঁটে হেঁটে আসে, তাহলে আতাইতুহু হারওয়ালাতান, আমি আমার সেই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসতে থাকি। আল্লাহু আকবার। সবাই জুমার নামাজ পড়ার জন্য তো হেঁটে হেঁটেই আসছে, তাহলে বোঝা গেল আল্লাহ আমাদের দিকে এই জুমার আগ মুহূর্তেই দৌড়াইয়া দৌড়াইয়া আসছেন। এখন আমরা আল্লাহর অনেক কাছের হয়ে গেছি, এই জন্য আল্লাহর যখন এখন অনেক কাছের অবস্থায় আমরা আছি, মুকাররব অবস্থায় আছি, আপনাদের মনের অনেকের অনেক কথা থাকতে পারে। আল্লাহ যেহেতু অনেক কাছে আছেন, এখন মনের কথাগুলো এই আমি মিম্বার থেকে নামার পরেই সুন্নত থাকলে পড়বেন, সুন্নত যদি কেউ পড়ে থাকেন তাহলে বলবেন, আর অথবা সুন্নত পড়ার পরে মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার আগ মুহূর্তে 2-4 মিনিট সময় যে থাকে, ওই সময়টায় আপনার মনের কথা বলে ফেলবেন। আমার মনে হয় আল্লাহ আপনাকে মাহরুম করবেন না। অসুস্থ যারা আছেন সুস্থতার জন্য বলবেন। সন্তান অসুস্থ, কথা বলতে পারে না, অনেকের সন্তান বুবা হয়ে পৃথিবীতে আসছে, বলেন আল্লাহ বাকশক্তি দান আপনি করেছেন। পৃথিবীর সন্ত্রাস, আপনার চাঁদাবাজ, বদমাইশ অথবা ইসলাম বিদ্বেষী হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদেরকে আল্লাহ আপনি বাকশক্তি দিয়েছেন, আমার সন্তানটাকে আপনি বাকশক্তি দিবেন না? আল্লাহ অবশ্যই আপনি দিবেন, আমি আশা রাখি। আমার মনে হয় আল্লাহ আপনাদেরকে নৈরাশ করবেন না। যত কথা আছে বলে ফেলবেন। আল্লাহ যেহেতু এখন আপনার কাছাকাছি আছে, আপনাকে আল্লাহ ভালোবেসে কাছাকাছি চলে আসছেন, আমাদের যত দুঃখ দুর্দশা, যত মুসিবত পেরেশানির কথাগুলো আছে আমরা আজকেই বলবো। এই একটা সময় সামনে আসতেছে, এই সময়টাতে বলা যায়। আবার আরেকটা সময় আজকে মাগরিবের আগ মুহূর্ত আছে, শুক্রবার দিন, জুমার দিন, মাগরিবের আগ মুহূর্তে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ সময়। 10টা মিনিট 5টা মিনিট সময় বের করে আপনি চলে আসেন মসজিদে, আর আল্লাহকে বলেন আপনার যত কথা আছে, সব কথা আপনি মন খুলে আল্লাহকে বলেন। আল্লাহ সব শুনবেন। আপনাকে সম্মিলিতভাবেও করতে হবে না, ইমামের সাথেও করতে হবে না, একা একা আপনি হাত তুলে আল্লাহকে বলেন। আল্লাহ যেমন একা একা করলে সেই দোয়া শুনেন, সম্মিলিতভাবে করলে আল্লাহ শুনেন। আল্লাহ জোরে করলেও শুনেন, আস্তে করলেও শুনেন। সর্বাবস্থায় শোনার যোগ্যতা কার আছে বলেন? আল্লাহ। ওই আল্লাহকে ডাকতে হবে, ওই আল্লাহর কাছেই চাইতে হবে। এই জন্য আল্লাহর কাছে যদি আমরা দৌড়ায় আসি, আল্লাহ কি পরিমাণ তখন কোন গতিতে আসবেন হাদিস এটার বিবরণে আসে নাই। আমরা যদি দৌড়াই আল্লাহর কাছে আসতে পারি, আল্লাহ কোন গতিতে আমাদের কাছে আসবেন, আল্লাহ কিভাবে আমাদেরকে কবুল করে নেবেন, এটা তো আলোচনায় আসে না, এটা তো আলোচনার ঊর্ধ্বের জিনিস। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এজন্য বলতেছিলাম আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন। একটা ঘটনা আপনারা শুনে থাকবেন, আগে ঘটনাটা বলি, তারপরে ঘটনার বিশ্লেষণ করব। এক যোগী সন্ন্যাসী বসে বসে ডাকে, ইয়া সনম ইয়া সনম, ইয়া সনম ইয়া সনম। সদ নুন মিম, এই 3টা হরফের সমন্বয়ে গঠিত হয়েছে সনম। সনম তথা মূর্তি, মূর্তি বলে মূর্তিকে ডাকে, ইয়া সনম ইয়া সনম, হে ভগবান হে ভগবান বলে বলে ডাকতে থাকে। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আসছে 12,000 বছর অথবা 1200 বছর পর্যন্ত ডেকেছে। আগের মানুষ অনেক হায়াত পেত, ধরে নেন 1200 বছর পর্যন্ত ডেকেছে, অথবা ধরে নেন 12 বছর পর্যন্ত ডেকেছে। ইয়া সনাম বলে ডেকেছে। কারো পক্ষ থেকে কোনো জবাব আসে না, মূর্তি তো জবাব দিতে পারে না, মূর্তির জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। হঠাৎ করে তার জবান থেকে মুখ ফসকে স্লিপ অফ টান হয়ে বের হয়ে গেছে, ইয়া সমাদ ইয়া সমাদ ইয়া সমাদ, ইয়া সমাদ ইয়া সমাদ ইয়া সমাদ। সমাদ মানে হলো আল্লাহ, সমাদ মানে কি? আল্লাহ। ইয়া সমাদ ইয়া সমাদ বের হয়ে গেছে। বের হওয়ার সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি রহমতের দরিয়ায় জোশ মেরেছে। আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসছে, বান্দা এত বছর পর্যন্ত মূর্তিরে ডাকলি, মূর্তি তোরা ডাকে কোনো সাড়া দিল না, কিন্তু একবার মুখ ফসকে আমি রবের কথা তার জবান থেকে বের হয়ে গেছে, যা যা
তোকে আমি তোর গলায় হেদায়েতের মালা পরিয়ে দিয়ে, এক কথা বের হওয়ার কারণে কালিমার মালা তোকে পরিয়ে দিয়ে একজন সত্যিকার মুমিন মুসলমান হিসাবে তোরে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ কইছেন, আলহামদুলিল্লাহ কইছেন, যে যা বলার বলছেন। এবার শুনেন, এই ঘটনা সত্যিকার অর্থে, এই ঘটনা সরাসরি সূত্র স্বনির্ভর পদ্ধতিতে এটা প্রমাণিত না। এই ঘটনা অনেক বক্তারা বলে থাকেন, আর আপনারা আমরা শুনে থাকি, আর মোটামুটি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি। ফাঁক দিয়ে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু বলছি এটার সওয়াব পাইছি। ফাঁক দিয়ে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে জয়কেবার বলতে পারছি এটার সওয়াব পাইছি। আর প্রত্যেকবার বলার কারণে আল্লাহ জান্নাতে আপনার আমার জন্য একটা একটা গাছ লাগাই দিছে। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর এই ঘটনা তাহলে আপনি কেন বললেন? আমি বললাম আপনাদেরকে জানানোর জন্য, এই সঠিক জ্ঞানটা আপনাদেরকে দেওয়ার জন্য, যে আসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এর বহুত প্রমাণ আছে। এই ঘটনা দিয়েই আল্লাহর ভালোবাসাকে প্রমাণ করতে হবে এটা জরুরি না। আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ যা দিছেন এই সব আল্লাহর ভালোবাসার প্রমাণ। ইয়ে আমানত চন্দে রোজে নজদেমান দর হাকিকত মালিকে হার শাই খুদাস। যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, হাত থেকে, পা থেকে, মাথার তালু থেকে যে ব্রেন আল্লাহ আমাদেরকে দিয়ে রাখছেন, সব আল্লাহর নিয়ামত। আর আল্লাহ ভালোবাসেন বলেই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই জন্য প্রথমে বললাম আল্লাহ ইবাদতের তৌফিক সবাইকে দেন না। আল্লাহ ইবাদতের তৌফিক সবাইকে দেন না। আর যাদেরকে তৌফিক দিয়েছে এই মায়া এবং মহব্বতটাকে অব্যাহতভাবে জারি রাখতে হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর কথা বেশি বেশি স্মরণ করে তার ইবাদতে শরীক হওয়ার তৌফিক দান করেন।